ভাইরে ভাই, আজকে খুবই কুয়াশা পড়েছে আমাদের সিরাজগঞ্জ তারাস চলনবিল অঞ্চলে। তো আজকে সকাল সকাল বের হয়েছি আমাদের সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের উদ্দেশ্যে। তো বাড়ি থেকে বের হওয়ার পরে দেখি সামনে পিছনে কিছুই দেখা যাচ্ছিল না, এরকম কুয়াশা পড়েছে। তো অনেকক্ষণ যাবত রাস্তা দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা পেলাম। তো রিক্সা নিয়ে মূলত আমাদের মান্নাননগর বাজার উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন যে রাস্তার আশেপাশে কিছু দেখা যাচ্ছিল না। তো হালকা হালকা বেলা উঠেছে, এই দৃশ্যটি দেখা যাচ্ছিল। তো খুবই ঘন কুয়াশায় মোড়ানো আজকে আমাদের এই সিরাজগঞ্জ চলনবিল অঞ্চলটি। তো কোনো গাড়ি ঘোড়াই দেখা যাচ্ছিল না, দুই একটা করে দেখা যাচ্ছিল। এরকম ঘন কুয়াশার মধ্যে গাড়ি ঘোড়া কম দেখা যাবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে যেহেতু আমাদের কলেজ যাওয়াই লাগবে, সেজন্য অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম। রিক্সা নিয়ে আমাদের অবশেষে মান্নাননগর বাজার চলে আসলাম। দেখুন আমাদের মান্নাননগর বাজারেও খুবই কম মানুষ আজকে সকাল সকাল, এবং দেখতে পাচ্ছেন যে কিরকম কুয়াশা পড়েছে আজকে আমাদের এই অঞ্চলে, সিরাজগঞ্জ তারাস চলনবিল অঞ্চলে। তো আমাদের মান্নাননগর বাজারে আসার পরে আমাদের এখন ঢাকা কাউন্টার যেতে হবে, কারণ ঢাকা কাউন্টার থেকেই আমাদের সিরাজগঞ্জ শহরের বাসে উঠতে হবে। তো সেজন্য আমি কাউন্টারে যাচ্ছিলাম। তো কাউন্টারটি দেখুন, এটা হচ্ছে আমাদের ঢাকা কাউন্টার। তো এখান থেকে আমাদের সিরাজগঞ্জ বাসে উঠতে হবে। তো বর্তমানে কিন্তু আমি এখানে আসার সাথে সাথে দেখি আমাদের সিরাজগঞ্জ শহরে একটা বাস চলে এসেছে। তো সেই বাসে করে অবশেষে আমি আমাদের সিরাজগঞ্জ শহরে চলে আসলাম। এটা হচ্ছে করইতলা সিরাজগঞ্জ শহরের। তো এখান থেকে আমি যাব এখন ইসলামিয়া সরকারি কলেজ। তো সেজন্য ইসলামিয়া কলেজের উদ্দেশ্যে রিক্সা নিয়ে যাচ্ছিলাম। তো সিরাজগঞ্জ শহরের করইতলা থেকে ইসলামিয়া কলেজে যাওয়ার পথে এই রাস্তাটি বাজে। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি এই রাস্তার আশেপাশের দৃশ্যটি এবং সৌন্দর্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সামনে একটু এগোলেই কিন্তু সিরাজগঞ্জ শহরে যে চক্ষু হাসপাতালটি রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। তো আপনারা অনেকেই আছেন যে সিরাজগঞ্জ শহরে যে চক্ষু হাসপাতাল কোনটা কোথায় অবস্থিত, আপনারা অনেকেই আছেন অজানা। তো আপনারা আজকে ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা চিনতে পারবেন। তো সামনে যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সিরাজগঞ্জ শহরের চক্ষু হাসপাতাল। তো আপনারা এখানে আসলে আপনারা আপনাদের যারা চোখের সমস্যা হয় তারা এখান থেকে চিকিৎসা নিতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সিরাজগঞ্জ শহরে যে চক্ষু হাসপাতালটি রয়েছে সেটা আপনারা চিনতে পারলেন। তো আমরা এখন যাচ্ছি সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের দিকে। তো আমরা এখন এই মোড়টি ঘুরলেই কিন্তু সামনে আমরা স্টেডিয়াম দেখতে পারবো সিরাজগঞ্জ শহরের। তো এটা হচ্ছে স্টেডিয়ামের সামনের রাস্তা, এবং সামনে যে পুকুর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেডিয়ামের দক্ষিণ পাশের পুকুর। তো আমরা একটু এগোলেই কিন্তু আমাদের সিরাজগঞ্জ শহরের স্টেডিয়ামটি দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ শহরের স্টেডিয়াম। তো এটা হচ্ছে গেট একটা, সামনে মূল গেটই রয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা সিরাজগঞ্জ শহরের যে স্টেডিয়াম রয়েছে এবং স্টেডিয়ামের এটাই হচ্ছে মূল গেট, এখান দিয়ে আমাদের স্টেডিয়ামের ভিতর ঢুকতে হয় দেখতে পাচ্ছেন। তো স্টেডিয়ামটি আপনারা দেখতে পারলেন। তো আমরা এখন যাচ্ছি সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের দিকে। তো ইসলামিয়া কলেজের আগে কিন্তু সিরাজগঞ্জ শহরের হসপিটালটিও আপনি দেখতে পাবেন আজকের এই ভিডিও থেকে। তো এটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের যে সরকারি হসপিটাল রয়েছে সেটা। তো সামনেই এটা বাজে দক্ষিণ পাশে। তো আরেকটি গেলেই কিন্তু সিরাজগঞ্জ হসপিটালের মূল গেটটি আপনারা এই ভিডিও দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ শহরের সরকারি হসপিটালের মূল গেট। তো আপনারা সিরাজগঞ্জ শহরের হসপিটাল এখনও যারা দেখেননি দেখুন আজকের এই ভিডিওতে। তো সিরাজগঞ্জ শহরের হসপিটালের মূল গেট থেকে আমরা যাচ্ছি ইসলামিক কলেজের দিকে। তো এই হসপিটালের উত্তর পাশেই কিন্তু আমাদের সরকারি ইসলামিয়া কলেজ মাঠ, তারপরে আমাদের ইসলামিয়া কলেজ। এটা হচ্ছে আমাদের ইসলামিয়া কলেজ মাঠ এবং সামনে আমাদের মূল গেট। আশা করি আজকে ভিডিও থেকে আপনারা আমাদের সিরাজগঞ্জ শহরের দৃশ্যটি দেখলে পারেন এবং বর্তমান অবস্থাটি আমাদের সিরাজগঞ্জ চলনবিল অঞ্চলের। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।